জলে আমি আজ বৃষ্টি মাছ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব 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 ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো তোমরা বলো তোমাদের আজকে দিনটা কেমনভাবে কাটছে। আর আমি এখন রেডি হয়ে গেছি, কারণ এখন বাজে সকাল 11টা, আর যেতে হবে অফিসে। কারণ আগের মতো তো ছোটো নেই, অফিসে তো যেতেই হবে। তাই আমি ভাবছি অফিসে গিয়েই, অফিসের পাশে একটা পুজো হয়, তো সেখানে আমি অঞ্জলি দিয়ে দেবো। তারপরে আমি আরও আজকে বেরোবো। তো কোথায় যাবো, কী করবো সারাটা দিন সেটা বলবো না, দেখতে থাকো তোমরা ব্লগে। তো বেশি কথা বলবো না, চলো আজকে ব্লগ থেকে স্টার্ট করা যাক। অফিস গিয়ে দেখি অফিসের পাশেই ঠিক ক্লাবে একটা পুজো হচ্ছে, তো ওখানেই আমি অঞ্জলি দিয়ে দিয়েছিলাম। তো তারপরে বেরিয়ে পড়লাম আর নিয়ে নিয়েছিলাম একটা ক্যাডবেরি, কারণ কি আজকে তো ভ্যালেন্টাইন ডে, তো কিছুটা একটা দিতে হবে। আর এই যে ইনি চলে এসেছেন। তো তারপরে চলে গেছিলাম আমরা ক্যালকাটা 27-এ। এখানে দারুণ কম্বো অফার চলছে, সরি ক্যালকাটা ক্যাফে 27। আর এখানে তোমরা দেখে নাও 99-এ কত সুন্দর সুন্দর অফার দিচ্ছে, দুর্দান্ত। তো আমি ডিটেলসে এখানে ভিডিও দিতে পারছি না, কারণ কি ভিডিওটা তাহলে অনেক লেন্থলি হয়ে যাবে। আমি একটা শর্ট ভিডিও আনবো এই ক্যাফেটার ওপরে। তো এখন ক্যাফেতে চলে এসেছি, আর এর অ্যাম্বিয়েন্সটা জাস্ট তোমরা দেখে নাও। হতে পারে না কোনো গল্প তোকে ছাড়া, হতে পারে না কোনো শব্দ তো। আমরা এখানে 99-এর বিরিয়ানি কম্বোটা অর্ডার করেছিলাম, যেখানে 2 পিস চিকেন কষা, একটা চিকেন বিরিয়ানি আর স্যালাড ছিল। আর এই আরেকজন স্যালাড নিতেই ব্যস্ত, কারণ ওর পাতে একটা শশা কম পড়েছে তাই জন্য। তো এই দেখতে পাচ্ছ তোমরা চিকেনের উইংসের পিসগুলো, তো পরে আমি ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দেবো। আর চিকেনের পিসটাও দেখে নাও, চিকেন বিরিয়ানি পিসটা যথেষ্ট বড়, আর আলুটাও খুব সফট ছিল। তো আমাদের লাঞ্চ করা কমপ্লিট। তো আমরা এখানে বেসিনে হাত ধুতে এসেছিলাম, তো ওকে বললাম চলো একটা ফটো তুলি। আমি ভিডিও করছি, বাট ও ভাবছে এখনও ফটো তুলছি, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে। আর আজকে না ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ কি পরপর অনেকগুলো ইভেন্ট একসাথে পড়ে গেছিলো, তো তাই জন্য ঝটপট করে বেরিয়ে গেলাম। আর এখন যাচ্ছি সায়েন্স সিটির দিকে। বিরিয়ানি খাওয়ার পরে কোনো একটা কোল্ড ড্রিঙ্কস না খেলে হয় না, আরও আমাকে কোল্ড ড্রিঙ্কস খেতে দেয় না, তাই জন্য কিনে দিয়েছিল স্প্রাইট। তো ওইটাই খেয়ে নিয়েছি, তারপরেই ঝটপট চলে গেছিলাম সায়েন্স সিটির দিকে, কারণ এমনি অনেকটা লেট হয়ে গেছে। তারপরে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে আরেকটা ইভেন্টে, তো সেটা কি সেটা তো তোমাদেরকে পরে জানাবোই, সেটা সাসপেন্স। আর চলে এসেছি এখন সায়েন্স সিটিতে। কোনো ইচ্ছে তোকে ছাড়া, হতে পারে না কোনো গল্প তোকে ছাড়া, হতে পারে না। বেশি লাইন দিতে হয়নি, ম্যাক্সিমাম 10 মিনিট লাইন দিয়েছি। তারপরে টিকিট কেটে ঢুকে পড়লাম সায়েন্স সিটিতে। আর ঢুকেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এরকম সুন্দর ফুলের বাগান। তো তোমরা যারা সায়েন্স সিটি আসোনি তারা কিন্তু অবশ্যই এখানে এসো। আর এখানে টিকিট হচ্ছে 60 টাকা করে। তো ঢুকেই আমরা ফার্স্টে চলে গেছিলাম এই ডাইনোসরটার দিকে। আমি যতবারই এসেছি আমি কখনোই দেখিনি যে এর ভেতরে অ্যাকচুয়ালি কি আছে বা কি হয়। আমি যখনই আসি তখনই এটা বন্ধ থাকে। তো আজকেও আমার ভাগ্য খারাপ, তাই এটা বন্ধই ছিল, হয়তো মেবি কাজ চলছে এখনও। কোনো গল্প তোকে ছাড়া, হতে পারে না কোনো শব্দ তোকে ছাড়া। তো তারপরেই বেরিয়ে দেখলাম এই ফোয়ারাটা, এটা যখন আমরা ঢুকেছিলাম তখন কিন্তু বন্ধই ছিল, কিন্তু তারপরেই দেখলাম এটাকে স্টার্ট করে দিয়েছে। আর তার সাথে খুব সুন্দর একটা গান চলছিল। তো গানটা আমি এখানটায় দিতে পারছি না, তাহলে কপিরাইট ক্লেম চলে আসবে। বাট এটা দারুণ দেখতে লাগছিলো। আর এটা সন্ধেবেলা আরও খুব ভালো দেখতে লাগে, কারণ কি এর ভেতরে অনেকগুলো লাইট জ্বলে। তো তারপরে চলে গেছিলাম আমরা একদম টপ ফ্লোরে। আর ওখান থেকে সায়েন্স সিটিটাকে দেখো কি সুন্দর লাগছে। ওই যে সবুজ যে বাগানটা আছে না, মানে ওটার ভেতরে দাঁড়িয়ে ফটো তোলা ও ভিডিও করা এত ভালো লাগে। তো তারপরেই দেখে নেবো তোমরা এখানে এক এক করে কি কি রয়েছে। এই যে তোমরা স্পিনটা দেখছো, এটা একটা মেয়ের মুখ হচ্ছে স্মাইলি দেখতে পাবে, আর একটা মেয়ের মুখ একটু হরর টাইপের দেখতে পাবে। আর এটা ছিল হচ্ছে হ্যালুসিনেশন, যেটা সত্যিই তুমি 10 সেকেন্ড যদি তাকিয়ে থাকো না, তুমি সত্যিই হ্যালুসিনেট হয়ে যাবে। এটাও ছিল এরকম সেম জিনিস। তারপর তোমরা দেখো এখানে বিভিন্ন রকমের না আয়না আছে, মানে যেটাতে 3D দেখাবে, যেটাতে তোমাকে ছোট দেখাবে, তোমাকে মোটা দেখাবে, তোমাকে অনেকটা লম্বা দেখাবে। তো এরকম বিভিন্ন রকমের আয়না ছিল। তারপরেই চলে গেছিলাম অ্যাকোরিয়ামের ফ্লোরে। তো এখানে আরও বিভিন্ন রকম জিনিস আছে। যদি সায়েন্স সিটির উপর পুরো একটা ভিডিও বানাই তো সেটা অনেক বড় হয়ে যাবে। তো দেখে নাও, আমি চেষ্টা করেছি যে এখানে ছোট ছোট করে কিছু কিছু ভিডিও দেওয়া, মানে ক্লিপগুলো তুলে দেওয়ার, যেগুলো তোমরা দেখতে ইন্টারেস্টিং পাবে। তো এখানে বিভিন্ন দেখো মাছ রয়েছে, আর এই মাছের যে নামগুলো সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো। তোর পাশে লিখেছি নাম আমার, তোর
শহরে রেখেছি পা, হতে পারে না কোনো গল্প তোকে ছাড়া, হতে পারে না কোনো ইচ্ছে তোকে ছাড়া, হতে পারে না কোনো গল্প তোকে ছাড়া, হতে পারে না কোনো শব্দ তোকে ছাড়া। এই যে তোমরা এটা দেখছো, এটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লক। তো এখন বিভিন্ন দেশে কটা বাজে সেটাই এখানে দেখাতে চেয়েছে। আর এটা তোমরা দেখছো, এটা হচ্ছে ডালিয়া ফুলের একটা বাগান। আর এই ডালিয়া ফুলটা না এরকম নিচে এরকম ঝরে পড়েছিল, তো আমার খুব ইচ্ছে ছিল নিয়ে আসবো, কিন্তু আমাকে আনতে দেয়নি। তো তারপরে আমরা রোপওয়ে চড়লাম। তো তোমরা যারা আসবে তারা আমি বলবো সায়েন্স সিটিটা আগে ভালো করে ঘুরে নেবে, তারপরে তোমরা রোপওয়ে চড়বে। কারণ কি এই রোপওয়েতে উঠলে তোমাদের একদম সায়েন্স সিটির বাইরে নিয়ে চলে যাবে। তাই তোমরা যদি আবার এন্ট্রি করতে চাও তাহলে কিন্তু তখন আবার টিকিট কাটতে হবে। তো সবটা ঘুরে নিয়ে তারপরেই চলবে। তো তারপরে রোপওয়েতে উঠেছিলাম, একটু নার্ভাস লাগছিল আর খুব এক্সাইটেড ছিলাম। তোর আলোতে করেছিস না, তোর পাশে লিখেছি না মামা, তোর দেখো উপর থেকে সায়েন্স সিটির ভিউটা এত সুন্দর লাগছে। আর শুধুমাত্র সায়েন্স সিটি কেন, এখান থেকে মা ফ্লাইওভার, ওদিকে আইসিটি রয়্যাল বেঙ্গল সবটাই তুমি দেখতে পাবে। আর ও বলছে খুব সাবধানে কিন্তু ফোন ধরে ভিডিও করো, কারণ ফোনটা যদি একবার পড়ে তাহলে কিন্তু হয়ে গেল। তাই আমার তো খুব ভয় লাগছিল, তাই আমি খুব ভয়ে ভয়ে ভিডিও করেছি। হতে পারে না কোনো শব্দ তোকে ছাড়া। সায়েন্স সিটি ঘোরা হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার পালা। আর বাড়ি যাওয়ার সময় মায়ের জন্য নিয়ে নিলাম মোমো। আরও বাড়ি ফেরার সময় আমাকে এই টেডি বিয়ারটা দিয়েছে। এই ক্লিপটা আমি তখন নিতে ভুলে গেছিলাম, তাই আমি পরে নিয়েছি। তো এই ছিল আমাদের ছোট্ট ভ্যালেন্টাইন ব্লগ।